হ্যালো এভরিওয়ান, আজকে এই আর্টিকেলটা করছি। A huge cutout display of Cristiano Ronaldo, Lionel Messi, and Neymar installed near the St. Andrews beach in Thiruvananthapuram on Friday. শুক্রবার থিরুবনন্তপুরমের সেন্ট অ্যান্ড্রুজ সমুদ্র সৈকতের কাছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং নেইমারের একটা বিশাল কাট আউট বা প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। The entire state is in the throes of the tournaments, showing their love for the game on any surface they can. পুরো রাজ্যটি মানে এখন টুর্নামেন্টের উন্মাদনায় মেতে উঠেছে এবং এই ফুটবল খেলার প্রতি যে নিজেদের একটা ভালোবাসা আছে মানে সেটা প্রকাশের জন্য তারা যে কোনো জায়গাকেই বেছে নিচ্ছে। অ্যাওয়ে ইন Kozhikode district's Pullagur, Argentina fans have set up a float in the middle of the river in the form of a mini football stadium. অন্যদিকে আরেকটা যে কোঝিকোড জেলা রয়েছে পুল্লাভুরে, সেখানে আর্জেন্টিনার যারা ফ্যান রয়েছে মানে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তারা নদীর মাঝখানে একটা মিনি ফুটবল স্টেডিয়ামের আদলে একটি মানে সেই ভাসমান কাঠামো হয় না সেটা তৈরি করেছে, যার ওপর পুরো দলটিকে রেখেছে, উইথ দ্য এন্টায়ার স্কোয়াড স্ট্যান্ডিং অন দ্য টপ অফ ইট। The creators are confident, মানে এখানে তারা আর কি যে এবছরও ইয়েটা মানে যে মেসি আগেরবার যে ওয়ার্ল্ড কাপ জিতেছিল মানে এবছরও যে আর্জেন্টিনা ধরে রাখতে পারবে সেই শিরোপাটা সে ব্যাপারে তারা কনফিডেন্ট, সেটাই বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই সেন্টেন্সটা আরেকটু আছে, এটা মিসিং হয়ে গেছে, মানে ক্রিয়েটার্স এই ব্যাপারেই কনফিডেন্ট আছে সেটা বোঝানো হচ্ছে। এবার রুলসের মধ্যে যেগুলো জানার আছে সেগুলো আমরা জানি। আচ্ছা, এই সাম অ্যান্ড এনি একটু ডিপ করে দিয়ে লিখি এটা ঠিক। সাম অ্যান্ড এনি, সাম অ্যান্ড এনি, এনি এনি সরি, সাম অ্যান্ড এনি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে ইন জেনারেল বলতে গেলে এটাই বোঝায় যে সাম পজিটিভ সেন্টেন্সে ইউজ হবে আর এনি নেগেটিভ সেন্টেন্সে ইউজ হবে। যদি ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা এক্সাম্পল যদি আমি লিখি, তাহলে সাম বললাম পজিটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল আমি যদি বলি আই বট সাম চকলেটস, বট সাম চকোলেটস, চকোলেটস, এটা হচ্ছে সাম। আর যদি এনি বলতে চাই আমি তাহলে এনির ক্ষেত্রে কি বলতে পারি যে আই ডিড নট বাই এনি চকলেটস, আই ডিড নট বাই এনি চকোলেটস, এনি চকোলেটস। মানে পজিটিভ, কিছু চকলেট কিনেছিল কিছুই কিনেনি। এটা হচ্ছে যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে এটা হবে। এবার যদি ইয়ে সেন্টেন্স হয়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই এক্সাম্পলটা নিলাম। অ্যাফার্মেটিভ, ঠিক আছে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সবসময় হবে, তার তো কোনো ইন্টারোগেটিভও হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের ক্ষেত্রে হবে যদি আমি সাম দিয়ে বলতে চাই, did you buy some clothes for yourself? Did you buy some clothes for yourself? আর যদি আমি ইয়েতে বলতে চাই, এনি দিয়ে বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে হ্যাভ ইউ বট এনি অ্যাপলস, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করতে চাই, এই করে দিই, এটা হবে হ্যাভ ইউ বট মানে অনেক সময় এরকম ধরে নেওয়া যায় যে এক্সপেক্টেড অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে সাম বসাতে হয়, আর যদি এক্সপেক্টেড অ্যান্সার নো হয় তাহলে এনি বসানো যায়। 90% কেসে কিন্তু হয়, 100% কেসে ডেফিনেটলি নট, বিকজ ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। আর একটা আছে, আচ্ছা এটা আমি কি বলছি এটা লিখে দিই ফ্রেন্ড, আমি সাম আর এনি ডিফারেন্স বলছি, ডিফারেন্স সাম আর এনি ডিফারেন্সে আমি বলছি এখানে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বললাম, ইন্টারোগেটিভের ক্ষেত্রে বললাম। আর সামকে আমরা কিছু জায়গায় কোনো মানে অফার বা রিকোয়েস্ট করছি সেই সেন্সে ইউজ করতে পারি। যেমন যদি আমি বলি কি বলছি আমরা, অফার 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 বা রিকোয়েস্ট, তাহলে আমি সাম ইউজ করতে পারি। যেমন চকলেট দিয়েই বলি, যদি বলি উড ইউ লাইক টু হ্যাভ সাম চকলেটস, অফার করছি কাউকে, উড ইউ লাইক টু হ্যাভ সাম চকোলেটস। আর যদি রিকোয়েস্ট করি তাহলে অনেক সময় আমরা টাকা ধার নিই বা কারোর কাছ থেকে যদি ক্যান ইউ লেন্ড মি সাম মানি, এটাও বলতে পারি। না, ক্যান ইউ লেন্ড মি সাম মানি। মানে প্রথমটার ক্ষেত্রে এটা অফার, আর এই সেকেন্ড কেসের ক্ষেত্রে এটা আমি করলাম কিন্তু রিকোয়েস্ট। এই সেকেন্ড কেসটা যে আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, এটা রিকোয়েস্ট করলাম। প্রথমটা অফার করলাম, যদি চকলেট খেতে চাও, ওই এক্সাম্পলটা একই জিনিস দিয়ে রাখলে বুঝতে সুবিধা হয়।